আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে এই ভিডিওতে ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকের 40 নম্বর পর্বটি নিয়ে কথা বলবো, যে 40 নম্বর পর্বে কী কী ঘটেছে এবং মূল বিষয়গুলো নিয়ে কথা বলবো, এবং 41 নম্বর পর্বে কী কী ঘটতে পারে এবং 41 নম্বর পর্বটি আপনারা কবে, কোথায় এবং কীভাবে দেখতে পারবেন, সকল কিছু নিয়ে এই ভিডিওতে কথা বলবো। তো চলুন ভিডিও শুরু করা যাক, এবং আপনারা দেখছেন SS3 ফার্স্ট স্টুডিও। তো চলুন প্রথমে কথা বলি যে 40 নম্বর পর্বে কী কী ঘটেছিল সেই বিষয়গুলো নিয়ে। তো 40 নম্বর পর্বে আমরা দেখতে পেরেছি যে ওইখানে আমরা যে বড় মোড়লের যে দেখেছিলাম যে সে প্ল্যান করছে বা করছে যে কিভাবে করা যায় সেই বিষয়গুলো, এবং এক পর্যায়ে আমরা কিছু এই পর্বে আমরা কিছু বাগান দেখতে পেরেছি। যে বাগানগুলো হলো যে ওইদিকে মিনা আর তাদের রিলেশনের বাগান হচ্ছে, যেখানে মিনা সে মোড়ল বাড়ির কাউকে বিয়ে করার জন্য সে ইয়াকে রিজেক্ট করছে, সোহাগের বাইকে। তো এই একটা প্রেমের ভাঙন আমরা দেখতে পেয়েছি। আবার ওইদিকে আমরা দেখতে পেয়েছি যে লোটাস সে লতিফকে ভালোবাসে, এবং সেটি যখন রিমা এবং সোহাগ জানতে পারে, তখন সোহাগ এবং রিমা জিজ্ঞেস করে যে সে লোটাসকে কি সত্যি ভালোবাসে, তখন লতিফকে কি সত্যি লোটাস ভালোবাসে, তখন লোটাস বলে হ্যাঁ আমি লতিফকে সত্যি ভালোবাসি। তো এদিকে আরেকটি মেন বিষয় যেটি হচ্ছে এই পর্বের, যে আমরা অনেক দিন থেকে দেখছি যে বড় মোড়ল সাহেব সে প্ল্যান করেই সবাইকে জেল থেকে এনেছে, এবং সোহাগ এবং রিমাকে তাদের বাড়িতে এনেছে, এবং তাদের বাড়িতে কিছুদিন থাকে, এবং আজকের এই পর্বে আমরা দেখতে পাই যে তারা চলেও যায়। কিন্তু এর মাঝখানে যে এইখানে আরেকটি কথা বলেছিল বড় মোড়ল আহসানুল্লাহ মোড়লের সাথে, যে কথাটি হচ্ছে যে বড় মোড়ল বলেছিল যে আমার সব দিকে লুক সেট করা আছে, যে কিছু একটা করবে, মানে প্রতিশোধ নেওয়ার জন্য। তো যতদূর মনে হচ্ছে যে সে তার ছেলে রিমনকেই রিমার পিছনে লাগিয়েছে, যেন রিমার তাদের মধ্যে কথোপকথন দেখে সোহাগ সেটি সন্দেহ করে, এবং যদি এটি হয় তাহলে অবশ্যই এটিতে বড় মোরাল সাকসেস। কেননা আমরা দেখেছি যে সোহাগ এবং রিমার সাথে তাদের মধ্যে কথা কাটাকাটি বা সোহাগ রিমাকে সন্দেহ করছে, এই বিষয়গুলো যা অনেক বিষয়গুলোই ঘটেছে। তো দেখা যাক সেটি কি হয়। তো আগামী পর্বে আমরা আরো অনেক কিছু দেখতে পারবো। তো চলুন এখন কথা বলি যে আগামী পর্বে আমরা কি কি দেখতে পারবো। তো আগামী পর্বে আমরা দেখতে পারবো যে সোহাগ এবং রিমা তাদের মধ্যে কথা কাটাকাটি হবে, এবং এক পর্যায়ে ঝগড়ার পর্যায়ে রিমা বলবে যে আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি আমাদের বাড়িতে, এবং সে বলবে, সোহানাকে বলবে যে তোমার তাকে বলে দিও যে সে যেন আমাদের বাড়িতে আর না যায়, এবং আমিও আর কোনোদিন এই বাড়িতে আসবো না। তো আমরা এটি দেখতে পারবো যে আগামী পর্বে এটি সোহাগ না সরি রিমা সে তার মরল বাড়িতে চলে যাবে, এবং এটি বড় মরলের প্রথম সাকসেস হবে, যেহেতু বড় মরল বলেছিলই যে এমন একটা কিছু হবে যে জন্য সোহাগ সে গলায় দিয়ে করবে। তবে দেখা যাক সেটি কি হয়, এবং আগামী পর্বে আমরা দেখতে পারবো যে রিমা সে মরল বাড়িতে যাবে এবং বড় মরলের সাকসেস, এবং আমরা ওটিও দেখতে পারবো যে লোটাস সে জানতে পারবে যে সে যাকে ভালোবেসেছে লতিফকে, সে লতিফ আসলে তাকে ভালোবাসে না, সে সুলতানাকে ভালোবাসে, এবং এখন দেখার বিষয় হচ্ছে যে সুলতানা আসলে কাকে ভালোবাসবে। আবার এইদিকে আমরা এটিও দেখতে পাচ্ছি যে রতন সে সোহাগের বোন সোহানাকে বিয়ে করার জন্য পাগল হয়ে যাচ্ছে। তবে দেখা যাক কি হয়। তো এখন চলুন কথা বলি যে আগামী পর্বটি আপনারা কবে, কোথায় এবং কেউ দেখতে পারবেন। তো আগামী পর্বটি আপনারা পেয়ে যাবেন আগামীকাল দুপুর 3টায় ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলে। তো এই ভিডিওটি এখানে শেষ করতে চাইছি। যদি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।